পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ইরানের সাথে বিলম্বিত গ্যাস পাইপলাইন নির্মাণে তার দেশ পিছিয়ে আসবে না। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই মঙ্গলবার দার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা কাউকে তাদের ভেটো ব্যবহার করতে দেব না। পাকিস্তান ও ইরান 2009 সালের জুন মাসে একটি গ্যাস ক্রয় ও বিক্রয় চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ইরানের দক্ষিণে পার্স ফিল্ড থেকে জ্বালানি শক্তিতে অভাবগ্রস্ত দেশ পাকিস্তান প্রতিদিন 50 থেকে 100 কোটি কিউবিক ফুট গ্যাস আমদানি করতে পারবে। ইরান যদিও 2011 সালেই দাবি করে যে তারা তাদের অংশের পাইপলাইনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে, পাকিস্তানি দিক থেকে এই বিষয়ে বিলম্ব হতেই থাকে। আর তা হয় মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কায়। বাইডেন প্রশাসন বারবার বলেছে, তেহরান তার পরমাণু কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে বলে তারা পাকিস্তান ইরান পাইপলাইনকে সমর্থন করে না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদে সংবাদদাতাদের বলেন, পাকিস্তানের স্বার্থ বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে কি, কখন এবং কেমন করে তা করা হবে। এটি আমাদেরকে কারো বলতে হবে না। ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের বিদায়ী তত্ত্বাবধায়ক সরকার এই প্রকল্পের বিলম্বের জন্য কোটি কোটি ডলারের জরিমানা এড়াতে ইরানের সীমান্ত থেকে পাকিস্তানের অঞ্চল অবধি সামান্য পাইপলাইন নির্মাণ অনুমোদন করে। মার্চ মাসে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করেনি। এপ্রিলের শেষের দিকে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাকিস্তান সফরের শেষে দীর্ঘ যৌথ বিবৃতিতে পাইপলাইনের বিষয়টি প্রসঙ্গক্রমে সামান্যই উল্লেখ করা হয় এবং এতে এরকম অনুমান করা হয় যে এই প্রকল্পটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে পাকিস্তান এই প্রকল্প বিলম্বিত করছে যুক্তরাষ্ট্রের চাপের কারণে। দার এই ধারণাকে নাকচ করেন। তিনি বলেন, আমাদের স্বার্থের প্রতি আমাদের নজর রাখতে হবে, আমাদের প্রতিশ্রুতিগুলো দেখতে হবে। তবে তিনি স্বীকার করেন যে পাইপলাইনের বিষয়টি বেশ জটিল।